জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় ধনুরাশি বা স্যাগিটিরাস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনু রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন সব কিছু এরপর আপনার জীবনে নতুন করে ফিরে আসতে চলেছে। 2026 সালে দাঁড়িয়ে 5ই মে 2026, 6ই মে 2026 এবং 7ই মে 2026 থেকে 15ই মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 5ই মে, 6ই মে এবং 7ই মে থেকে 21শে মে 2026 সময়কালের মধ্যে ধনু রাশির চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছে ধনু রাশি সাপেক্ষে নবমভাবে। এতদিন ধরে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে শনিদেব থাকার কারণে কিন্তু মকর রাশির মানুষদের চলছিল সমস্যা, চলছিল ঢাইয়া এবং বিভিন্ন দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল। ধনুরাশির পরিবারে আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল শনিদেবের এই চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠের ট্রানজিটের কারণেই। না চাইতে হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 2026 সালে দাঁড়িয়ে 5ই মে, 6ই মে এবং 7ই মে থেকে আগামী 21শে মে 2026 সময়কালের মধ্যে শুক্র ও বুধ একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে ধনু রাশি হিসাবে পঞ্চম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতে, যার ফলে 2026-এর মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে ধনুরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর মে টু জুন হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু ধনুরাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই ধনুরাশিতে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনুরাশির মানুষদের জন্য। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, ধন্যবাদ ইউনিভার্স। ধনুরাশি থেকে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা এরপরে মহাবিশ্বের বার্তা, মহাবিশ্বের আশীর্বাদ পাবেন। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপরে ধনুরাশির মানুষদেরকে রক্ষা করবেন। এরপর ইউনিভার্সের আশীর্বাদ কিন্তু প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, ধন্যবাদ ইউনিভার্স। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন ধনুরাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস ধনুরাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যায়। এরপর ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আজ থেকেই প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। আজ থেকে মহাবিশ্বের আশীর্বাদ পাবেন। পুরাতন সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ, পুরনো কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। ঘরে হঠাৎ ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে।
আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে ধনু রাশি বা স্যাগিটিরাস রাশির সাপেক্ষে। অন্যদিকে ধনুরাশি বা স্যাগিটিরাস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী পরিবর্তনটি শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে অবস্থান করেছিল আপনার নবমভাবে, যার ফলে ভাগ্যের দিক থেকে দুর্বল, ভাগ্যের দিক থেকে সমস্যা সৃষ্টি করেছিল। এরপর সেই জায়গায় পরিবর্তন সৃষ্টি হতে যাচ্ছে, ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা এতদিন আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি বা আপনারা প্রচুর মেহনত করেও, প্রচুর পরিশ্রম করেও ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন, হেরে গিয়েছেন। তবে এরপর সৃষ্টি হয়েছে ভাগ্যবান যোগ। ধনু রাশি সাপেক্ষে 5ই মে, 6ই মে, 7ই মে থেকে 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন। বিভিন্ন মানুষজনদের কাছ থেকে ভালোবাসা পাবেন। নিজের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যা যেমন সমাধান হয়ে যাবে, ঠিক তেমনই চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় একের পর এক ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। ধনু রাশি সাপেক্ষে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরপর রাজনৈতিক মহলে এগিয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। রাজনৈতিক মহলে এরপরে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা অনেকের বিবাহ হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও এবার সেটা বুঝতে পারছেন, কেননা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম মাঙ্গলিক চলার কারণে বিবাহের জায়গায় সমস্যা, বাধা দেখা দিচ্ছিল, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। মঙ্গল কিন্তু আপনার রাশির চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ভাব থেকে বেরিয়ে আসছে এবং প্রবেশ করছে, যার প্রভাবে কিন্তু বিবাহের জায়গায় সমস্যা, বিবাহের জায়গায় যে বাধাগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে। অন্যদিকে যারা সিঙ্গেল রয়েছে, জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হওয়ার একটা শুভ সময় আসছে। এরই পাশাপাশি যারা কাউকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে জানাতে চাইছেন কিন্তু লজ্জায় বলতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো আজ থেকে 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান, শুভ খবর পাবেন। অন্যদিকে প্রেমের কথা, ভালোবাসার কথা যারা বাড়ির মানুষজনদেরকেও ভয়ে বলতে পারছে না, তাদের ক্ষেত্রেও বলবো আজ থেকে জানান, দেখবেন সেই জায়গা থেকে শুভ ফলাফল পাবেন। প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ যোগ লক্ষ্য করা যায়। ধনুরাশি বা স্যাগিটিরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী পরিবর্তনটি আসবে ধনু লাভ যোগ। বন্ধুরা, ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দু হাত ভরে স্বাগত জানাচ্ছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, ধনুরাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে আপনারা ব্যর্থ হয়েছেন এই অর্থগত সমস্যা থাকার কারণেই। আবার প্রচুর ঋণের জালে জড়িয়ে গিয়েছেন। এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে। এই ধনু লাভ যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ হতে যাচ্ছে। এই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ধন্যবাদ ইউনিভার্স। এরপর সূর্যের প্রভাব ধনুরাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি। সূর্য ধনুরাশি হিসাবে 5ই মে, 6ই মে এবং 7ই মে থেকে 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে ধনুরাশির ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘরে, যার ফলে পরিবারগত দিক থেকে আয়, উন্নতি, খুশি যোগ লক্ষ্য করা যায়। 5ই মে 2026 মঙ্গলবার সকাল 9:15 থেকে 6ই মে 2026 বুধবার বেলা 12:55 পর্যন্ত সূর্যের এই ষষ্ঠ থেকে একাদশের ট্রানজিট, যার ফলে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি, মনোমালিন্যের এরপর অবসান দেখতে পাওয়া যাবে। এরপর বিভিন্ন দিক থেকে পরিবারগত দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো এরপরে ধনুরাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ পাবেন, বিভিন্ন দিক থেকে ইউনিভার্সের সাপোর্ট সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। সুসংবাদ তাই আসতে চলেছে। প্রথমত কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে, পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। অন্যদিকে কোনো উচ্চপদস্থ
উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেসব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনের চলার পথে নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। আর কোনো রকম বাধা থাকবে না। আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। ফলে যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তি জায়গায় শুভ সময়, শুভ সুযোগ আসছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। অন্যদিকে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈত্রাক, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। ধনু রাশির জন্য বেশ কিছু সতর্কতা। রাহু কেতু শনির সম্মিলিত প্রভাব। আপনার রাশি হিসাবে কে তৃতীয়, রাহু চতুর্থে, শনি নবমে, কেতু। তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন। যে কোনো কাজে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। প্রতিবেশীদের সাথে ঝামেলায় জড়াতে যাবেন না। পরিবারের জন্য অনেক কাজ করেও কিন্তু যথেষ্ট সুনাম পাবেন না। অন্যকে তেল মেরে কথা বলতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন। বাবা মায়ের সাথে কিছু কেমন ক্ষেত্রে কথা কাটাকাটি বা মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। স্টুডেন্টদের পড়াশোনার জায়গায় শুভ যোগ আসছে, তবে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী ব্যাপার আসতে পারে। আবেগের বশে কাউকে কোনো কথা বলে ফেলে সেই জায়গা থেকে অনুশোচনা হতে পারে। এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। তবে ধনুরাশি হিসাবে বেশ কিছু প্রতিকার। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশম কিংবা তুলসীর মালা পড়ুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন। ব্যবসার জায়গায় বাধা চলে কচ্ছপের আংটি পড়ুন। চাকরি, কর্ম, ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে একসাথে সমস্যা চলছে, শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। রোগ দেরি থেকে মুক্তি পেতে চাইলে, শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে কৃষ্ণের এই প্রণাম মন্ত্রটি জপ করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায়।